বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি আজকে পটল দিয়ে মৃগেল মাছ দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। আমি একটা হাঁড়িতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হয়ে গেছে আমার। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেখুন আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পাউডার দিয়ে পেস্ট দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের পাউডার, 1 চা চামচ মরিচের পাউডার, আধা চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন আমি এখানে পটল আর আলু দিয়ে দিয়েছি, একটু কষাবো। একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে মাছটা দিয়ে দিব। মৃগেল মাছটা আমি ভেজে নিয়েছি। দেখেন মিরকা মাছ, মৃগেল মাছ যেটা বলেন, এর থেকে বড় বড় মৃগেল মাছ আমাদের আনে 7-8 কেজি ওজনের, কিন্তু এবার এর থেকে বড় পাওয়া যায় নাই। 5 কেজি ওজনের ছিল মাছটা। আমি ভেজে রেখেছি হলুদ মরিচ আর লবণ দিয়ে। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে। কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে, কালারটা খুব সুন্দর এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিব। ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আগে মাথাটা দিয়ে দিব মাছের, তারপরে মাছগুলো ঢেলে দিলাম। আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেখেন তরকারিটা হয়ে গেছে আমার। ধনেপাতা দিয়ে দিছি আমি। ধনেপাতা আমার কাছে একটু কম ছিল, সেজন্য একটু যেটুকু ছিল সেটুকুই দিলাম। আর একটু দিলে মনে হয় আর একটু ভালো হতো। তো যখন যা থাকে তাই দিতে হয় না, সংসার সেভাবেই সামলাইতে হয়। তরকারিটা হয়ে গেছে আমার। আমি আর 5 মিনিট মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিব। তা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে পটল দিয়ে মৃগেল মাছের ঝোলটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।